Hello everyone, welcome to my channel Trisha's Drawing Gallery. প্রতিদিনের মতো আজকে আবারও আমি নিয়ে আসলাম নতুন একটি টপিকস, সেটা হচ্ছে ডিজনি ওয়ার্ল্ডের মিকি মাউস, মিনি মাউস এবং তাদের ফ্রেন্ড। প্রথমেই আমি আঁকা শুরু করলাম ধাপে ধাপে চোখ সাথে নাক। এটা আমার মনে হয় ইজি একটা ওয়ে, যেটা আমি সবসময়ই করি এবং আমার মনে হয় এভাবে আঁকলে খুব সহজ হয়। এখন আমরা চোখের উপরের অংশটা আস্তে আস্তে ড্র করব। দেখেন আমি কিভাবে ধাপে ধাপে ড্র করতেছি। এখন আমরা ওর স্মাইলটা ড্র করব। দেখেন নিচের দিক দিয়ে নিয়ে আবার উপরের দিক দিয়ে নিয়ে আর ভিতরে জিহ্বাটা ড্র করলে এইটার শেপটা চলে আসবে। ফেস শেষে এখন আমরা মাথার অংশটা ডিজাইন করব। মিনির কিন্তু মাথায় একটা খুব সুন্দর বোর্ড ডিজাইন থাকে, সো ওই বোর্ড ডিজাইনটা আমরা চেষ্টা করব প্রপারলি দেওয়ার, কারণ এটা ওর একটা শেপ, এই শেপের কারণেই ওর ফুল স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে। এখন আমরা ড্রেসটা ড্রয়িং করে ফেলতেছি, আস্তে আস্তে ড্রয়িং করব। আপনারা দেখতেই পারতেছেন আমি স্টেপ বাই স্টেপ ড্রয়িং করতেছি। এবার হাত ড্র করার পালা। আমি আস্তে আস্তে হাতের শেপটা দিয়ে দিলাম। এবার আঙুল আস্তে আস্তে একটার পর একটা আঙুল আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ড্র করার চেষ্টা করতেছি। আঙুল এক হাতে ড্র করার পর আমি আরেক হাতের আঙুলটা ট্রাই করব সেম ওয়েতে আপনাদেরকে দেখানোর। আঙুল আস্তে আস্তে ড্র কর। হাতের ড্রয়িংটা প্রায় শেষ। এখন পায়ের শেপটা দিয়ে দিব। আস্তে আস্তে দুটো পায়ে শেপ দিয়ে দিব, সাথে জুতোর। জুতো দেওয়ার কারণে এইটার শেপ করতে আরও ইজি। এই যে সিম্পল ওয়েতে রাউন্ড মতো দিয়ে দিলেই জুতোটা হয়ে যায়। বউটা ক্লিয়ারলি বোঝানোর জন্য একটু দাগ কেটে নিলাম। এবার কালারিংয়ের পালা। আস্তে আস্তে কালো করে দিলাম আমি এই অংশটুকু, যাতে করে মিনি মাউসের শেপটা আরো প্রপারলি চলে আসে। দেখতেই পারতেছেন কালো করার কারণে কি সুন্দরভাবে আস্তে আস্তে ফুটে উঠতেছে ড্রয়িংটা। আপনারাও আমার মতো সেমভাবে কালো দিয়ে দিবেন। এভাবে আস্তে আস্তে, যেহেতু আমার হাতে বড় মার্কার, এজন্য আমি ট্রাই করতেছি গায়ের ভিতরেই যেন কালারটা পড়ে। হাতের অংশ এবং পায়ের অংশ দুটোই আমি একইভাবে কালার করে নেব। আমার পায়ের কালার করাটাও প্রায় শেষের দিকে। এখন মিনি মাউস যেহেতু একটা মেয়ে, সেজন্য আমি ওর ড্রেসের জন্য পিঙ্ক কালারটা চুজ করব এবং সাথে বো কালারটাও, মাথায় যে বউটা ওটার জন্য পিঙ্ক কালারটা চুজ করব। আস্তে আস্তে পিঙ্ক কালারটা দিয়ে দিব। দেখেন কিভাবে সুন্দরভাবে ফুটে উঠতেছে। হ্যাঁ, বাম দিকের অংশটাই ঠিকই দেখেছেন। যদি আমার ড্রয়িংটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমি আরও আগ্রহ পাবো আপনাদের জন্য নতুন নতুন ইউনিক ওয়েতে স্টেপ বাই স্টেপ ড্রয়িংগুলো নিয়ে আসার। ড্রেসটা পুরোই পিঙ্ক কালার করে দেব এবং সাথে ম্যাচিং পিঙ্ক কালার জুতো। মুখের ভিতরে কালারটা করা বাকি রয়ে গেছিল, এটাও করে দিতেছি। তারপর হাতের পালা। হাতের অংশটুকু পিঙ্ক কালার করে ফেলবো। এই তো ড্রয়িংটা প্রায় শেষের দিকে। অ্যান্ড ফেসে একটা স্কিন টোনের কালারটা দিয়ে দিলেই আমাদের ড্রয়িংটা প্রায় কমপ্লিট। মিনি মাউস তো আঁকা শেষ, প্রায় শেষের দিকেই। এখন আমরা চেষ্টা করব একইভাবে মিকি মাউসটাও ড্রয়িং করে নেওয়ার। প্রথমে আমরা ট্রাই করব আমাদের মিনি মাউস যেভাবে আমরা আগে কলম দিয়ে ড্র করে ফেলছি, একই ওয়েতে আমরা
মিকি মাউসও ড্রয়িং করব। তাহলে চলেন একই ওয়েতে প্রথমে মাথার অংশটা এঁকে ফেলবো। এটা আমার কাছে অনেক ইজি মনে হয়। আগে দেখালাম আপনাদেরকে চোখের অংশ থেকে শুরু করে, এখন আমরা মাথার অংশ থেকে শুরু করতেছি। এই যে মাথার অংশ দেওয়া শেষ, এর ফেসের স্ট্রাকচারটা দিয়ে দিব। এই যে আস্তে আস্তে স্মাইল লাইন ড্র করতেছি, তারপরে চোখের অংশ। এই যে এটা হচ্ছে স্মাইল লাইন। মুখের ভিতরের অংশ দিয়ে দিব, জিহ্বাটা দিয়ে দিলাম, তাহলে স্মাইল ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমি ড্রয়িং এর সাথে সাথে যে অংশটা কালো করতে হবে সেটা সাথে সাথে করে ফেলতেছি, তাহলে আপনাদেরকে বোঝাতে আমার আর একটু সুবিধা হবে। এই যে আমি চোখের অংশটা ড্র করে ফেললাম, এখন ভিতরে চোখ দিয়ে দিব। হ্যাঁ, ঠিকই দেখতেছেন, কালো জায়গাগুলো আমি কালো করে করে আপনাদেরকে দেখাবো, তাহলে এটা আরো ইজিভাবে আপনারা বুঝতে পারবেন। নাকের অংশটা শেড আসার জন্য আমি একটু ইউনিকভাবে নাকের কালারিং করব, এটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এই যে হাতের অংশটা শুরু করে দিলাম ড্র করার। এবার পা, মিনি মাউস যেহেতু ছেলে, তাকে ছেলের মতোই সাজাচ্ছি। প্যান্ট পরিয়ে দিলাম, প্যান্টের অংশ ড্র করা শেষ। এখন আমি জুতোর অংশটা ড্র করব। যেহেতু এটা একটা কার্টুন ক্যারেক্টার, তাই জুতোটা একটি কার্টুনের মতোই দিচ্ছি বড় করে। প্যান্টের এক পায়ের অংশ এঁকে নিলাম, এখন অপর পাশের অংশটা। বাম পায়ের জুতোর ডিজাইনটা দিয়ে দিব। জুতোর শেপটা বোঝানোর জন্য জুতোর উপরেও একটু ডিজাইন করে দিলাম, যাতে এটা একটু রিয়েলিস্টিক মনে হয়। হ্যাঁ, এবার হাত ড্রয়িং করার পালা। এই যে আমি সিম্পল ওয়েতে হাতটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই হাতের অংশটা বেশি একটা বোঝা যাবে না, তাই এভাবে দিয়ে দিলাম। এবার আমি কালো অংশটা আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি। আমার মতো করে আপনারা মার্কার দিয়ে অথবা কালো কোনো কালার দিয়ে, অথবা কালো কালার না থাকলে আপনারা পেন দিয়ে, যে কোনো কালো রঙের পেন দিয়েও করতে পারবেন। পায়ের অংশ, মাথার অংশ, নাক, ওগুলো আমি কালো করে দেব। হ্যাঁ, উপরের শার্টের অংশটাও কালো থাকবে। প্যান্টের অংশের কালারটা আমি লাল কালার দিচ্ছি, যেহেতু মিকি মাউস একটা ছেলে, তাই ওর প্যান্টের কালারটা লাল রঙের দিয়ে দিলাম। আর ওর ক্যারেক্টারের কালারটা এরকম, কি সুন্দরভাবে ফুটে উঠলো, তাই না? জুতো কালারটা দেওয়ার পর প্রায় আমাদের ড্রয়িংটা কমপ্লিট। হ্যাঁ, ঠিকই দেখতে পারতেছেন, নাকের অংশটা কালার করার বাকি রয়ে গেছে। হ্যাঁ, এটাও অবশ্যই দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, একটু জায়গা খালি রাখলাম যাতে একটু শ্যাডো আসে। এই যে আমার ড্রয়িংটা কমপ্লিট। এখন আমরা এবার ডেইজি ডাক ড্রয়িং করার পালা। মিকি মাউসের ফ্রেন্ড ডেইজি ডাক। এবার আমি অন্য স্টাইলে ড্রয়িং করে দেখাচ্ছি। প্রথমেই মাথার বো ডিজাইনটা আগে ড্র করে ফেললাম, তারপর আমি মাথার শেপ দিয়ে দেব। এই যে ঠোঁটের অংশটা আগে ড্র করতেছি, তাহলে আমরা ফেসটা ড্র করতে হেল্প হবে। এবার চোখ দিয়ে দিচ্ছি, চোখের উপরের অংশটা দিয়ে দিলাম, স্মাইল লাইন দিয়ে দিলাম। এবার চোখের উপরের অংশটা দিয়ে কালো করে দেব। এবার চোখের অংশটা কালো করে দিব। কালো করে দিলে আস্তে আস্তে শেপটা বোঝা যাবে। এই যে দেখতে পারতেছেন, ফেসটা প্রপারলি ডিজাইনটা, শেপটা আসতেছে। হ্যাঁ, এবার মাথার অংশটা ড্র করে ফেলবো।
এই যে দেখতেছেন, আপনারা আমার মতো সেম ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনারা চেষ্টা করবেন একইভাবে আমার মতো ফলো করে ড্র করার। আমি আস্তে আস্তে হাতের অংশটা চেষ্টা করতেছি দেওয়ার, সাথে ড্রেসের সামনের পোর্শনটা। এটা হচ্ছে হেয়ার স্টাইলটা দিয়ে এবার আমি হাতের শেপটা দিব। ওর হাতটা অন্যরকম শেপে দেওয়া, আমি চেষ্টা করলাম ওরকম একটু আপনাদেরকে দেখানোর। এবার আমি ড্রেসের উপরের অংশটা দেখাচ্ছি। এই যে ড্রেসের উপরের সেই অংশটা দিয়ে দিলাম, ড্রেসটা ডাবল পার্টের। এবার গলার অংশের ডিজাইনটা দেখিয়ে দিলাম, হাতটা দিয়ে দিব। এবার আঙুলের পালা। এই যে আমি সিম্পল ওয়েতে আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হাতের শেপটা কেমন হবে। এবার ড্রেসের নিচের অংশের ঝাঁঝর দিয়ে ড্রেসটা কমপ্লিট করে দিব। পায়ের শেপটা আড়াআড়িভাবে রাখা, সাথে জুতো। এই শেপের জুতোটা আপনি আগেও দেখতে পারছেন, এবারও আমি দেখিয়ে দিলাম। একদম ইজি, রাউন্ড করে দিয়ে দিলে এটা ইজিলি ড্র করা যায়। আপনারা আমার মতো একই ওয়েতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদেরও হয়ে গেছে। এখন যে অংশ কালো করা লাগবে আমি সেই অংশটাই কালো করে দিচ্ছি। হ্যাঁ, ঠোঁটের উপরের অংশ নিচের অংশ কালো করে দিব, বাট জিহ্বার অংশটা আমি অন্য কালার দিব, তাই এই অংশটা চেষ্টা করতেছি সাদা রাখার। ভিতরের পার্টটা কালো করে দিলাম। এবার ডেইজিটা একটা মেয়ে ক্যারেক্টার, আমি চেষ্টা করতেছি একটু হালকা পিঙ্কের মধ্যে ওর ড্রেস, বউ, জুতার সবকিছুই কালার করার। কালার করার পরে দেখতেই পারতেছেন কি সুন্দরভাবে ড্রেসটা ফুটে উঠেছে। এখন জুতার কালারটা করে ফেলবো সেম কালার। গলার শেপটা দিয়ে দিলাম, ডিজাইন করে দিলাম। এবার জুতার কালার করা শেষ। এখন আমরা একটু ইয়েলো কালার দিয়ে ওর ঠোঁট বা কালার করে ফেলবো। চোখে একটু আইশ্যাডো দিয়ে দিলাম। এবার আমরা ডোনাল্ড ডাক ড্র করব। চোখ দিয়ে শুরু করতেছি। এই যে আমরা চোখে শেপ দিয়ে দিলাম, এখন স্মাইল লাইনটা দিয়ে দিব। ঠোঁটের উপরের অংশ দিয়ে দিলে আস্তে আস্তে ফেসটা বোঝা যাবে। এই যে মুখের ভিতরে জিহ্বাটা দিয়ে দিলাম, চোখটা কালো করে ফেললাম। এবার আমি আস্তে আস্তে ঠোঁটের নিচের অংশ, বডির অংশটা আস্তে আস্তে দিয়ে দিব। ওর একটু কোট টাইপসের একটা ড্রেস আপ করা, তো ড্রেসের গলার অংশটা চেষ্টা করতেছি প্রপার ওয়েতে আপনাদেরকে দেখানোর। এই যে দেখতেছেন 3টা লাইনে আমি গলার শেপটা দিয়ে দিতেছি, লাইন বাই লাইন আপনারাও আমার মতো দিয়ে দিবেন। চোখের উপরের অংশটা এঁকে চোখটা আরো ভিজিবল করলাম। এখন মাথার টুপির পালা। ডোনাল্ড ডাক যেহেতু টুপি পরে, ওর টুপির সাথে একটু চুলের ডিজাইনটাও দেখিয়ে দিলাম। ক্যাপের সামনের অংশটা কালো কালারের হবে, তাই একটু কালো করে দিলাম। এখন হাতের ডিজাইনটা করে ফেলবো। হাত সিম্পল কার্টুনের মতোই করে দিচ্ছি। এখন ড্রেসের কোমরের অংশ, এই যে আমি আরেকটা হাত দিয়ে দিলাম। এবার পায়ের অংশটা সিম্পলি আপনারা দেখতেই পারতেছেন, আমি খুব সহজে সিম্পল ওয়েতে পায়ের অংশটা ডিজাইন করে নিলাম। একটু লেজের অংশ দিয়ে দিব। হ্যাঁ, আমার প্রায় ড্র করা শেষ, এখন কালারিং এর পালা। ওর ক্যাপের অংশটা স্কাই কালারের হয়, তাই আমি স্কাই কালার দিলাম। ড্রেসও স্কাই কালারের মধ্যে গোল্ডেন কালার হয়,
তাই আমি যেই অংশে স্কাই কালার দিতে হবে সেই অংশে স্কাই কালার দিয়ে দিব এবং চেষ্টা করব বর্ডারটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে। আশা করি আমার ড্রয়িংয়ের চেষ্টাটা আপনারা বুঝতে পারতেছেন, আপনাদের এটা ড্র করতে ইজি হবে। আপনাদের যদি আমার ড্রয়িংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আমার কোনো ভুল ত্রুটি থাকলে। আমি প্রথমবারের মতো ভয়েস ওভার দিলাম আমার ভিডিওতে, আশা করি আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ. If you like my video, don't forget to subscribe my channel.